পোলাপান আমরা তো বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। তোমাদের খেলা কিন্তু খুব এনজয় করবো আমরা। জীবনের প্রথম আমরা কালকে বাংলাদেশের সাপোর্ট করছিলাম, শালারা আমাদের পাঁচ বার হার্ট অ্যাটাক করাই দিছে। আর ভাই আপনারা কিভাবে বাংলাদেশের সাপোর্ট করেন আমি তো বুঝলাম না। এরে ভাই বাংলাদেশে কি সাপোর্টের অভাব আছে নাকি? আপনি কেন বাংলাদেশের সাপোর্ট করবেন বুঝলাম না। মিরাজ ভাই এটা তো সহজ হিসাব, আপনারা যদি আমাদেরকে ভয়রা দিতেন তাহলে তো অস্ট্রেলিয়া সেমিফাইনালে চলে যাইতো। ওই জন্য ওরা আপনাদের সাপোর্ট করছে যাতে আপনারা আমাদেরকে হাইরা দেন। আরে রশিদ খান, তোর কি কোনো দিক দিয়ে মনে হচ্ছে যে আমরা কালকে জেতার জন্য খেলেছি? না ভাই, আমরা তো আপনাদের খেলা দেখে বুঝতে পারছি যে আপনারা আমাদেরকে সেমিফাইনাল খেলাবেন, এই জন্য আপনারা টুকে টুকে খেলতেছেন। সমীকরণে আমরা এক ম্যাচ জিতে সেমিফাইনাল খেলতে পারতাম, কিন্তু আমরা খেলিনি কারণ আমাদের টার্গেট পরের বিশ্বকাপ। এবার আফগানিস্তান নিবে, পরের বার বাংলাদেশ নিবে। তবে যে যাই বললে এবার বিশ্বকাপ জেতার 90% সম্ভাবনা কিন্তু ভারত রাখে। ভাই আপনারা স্বপ্ন দেখেন না, আপনারা পারবেন না। যেহেতু মায়ের দোয়া ক্রিকেট টিম আফগানিস্তানের সাথে আছে, সেহেতু আফগানিস্তানের বিশ্বকাপ জেতার সম্ভাবনা 100-200%। তোমাদেরকে তো আমরা আগেই বলেছি তোমাদের সাথে মাঠে পরিচয় হবে, এখানে কোনো কথা নাই তোমাদের সাথে। তবে এটা সঠিক যে আমরা এবার ইংল্যান্ডকে ভরে দেবো, এটা তোমরা মনে রেখো পোলাপান। ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া তোমাদেরকে কিভাবে ভরে দিচ্ছিল সেটা তোমাদের মনে আছে তো। এবার টি20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড তোমাদেরকে ভরে দেবে, এটা আমি বলে দিলাম। আরে স্টক তোর বলাতে এখানে কোনো কিছু যায় আসে না। এবার বিশ্বকাপ ইন্ডিয়া জিতবে। আমি সাকিব আল হাসান ইন্ডিয়ার পক্ষে খেলবো এবার। সাকিব ভাই সবই ঠিক আছে, কিন্তু কিভাবে আমাদের একাদশে খেলবেন? আমাদের একাদশে তো আমাদের খেলারই সুযোগ পায় না। এই রে কানা সাকিব, তুই তো বাংলাদেশের মধ্যেই খেলতে পারলি না, তুই আবার ইন্ডিয়াতে যাই কিভাবে খেলবি? তুই তো চোখেই দেখিস না, বল তুই আবার মাঠে কিভাবে খেলবি? ডট বাবা তামিম, তুই এখানে কথা বলতে আসিস না। আমি আর ইন্ডিয়া বুঝবো? আমি ইন্ডিয়ার সাপোর্ট আর বোঝাস না? বাংলাদেশকে আউট করেছি কি জন্য? ইন্ডিয়ার সাপোর্ট করার জন্য। কি রে সাকিব, তোর সাথে আমার এই কথা ছিল মাঠে নামার আগে। তুই তো বললি যে ভাই আমি ডাক মেরে দেবো, আমরা আফগানিস্তানকে ফাইনালে খেলতে চাই, এখানে এসে আবার ইন্ডিয়ার পা চাটতেছিস। আরে সাকিব, তোর মনে এক অন্তরে এক, মুখে আরেক কথা। তোরে তো আর আইপিএল খেলানো যাবে না, তুই এখন থেকে আইপিএল থেকে বাতিল। আরে রিয়াদ ভাই দিলেন তো আমার ক্যারিয়ারটা খায়। ইদানিং একটু ব্যবসার সমস্যায় আছি, ব্যবসায় তেমন লাভ করতে পারতেছি না। এদিকে আইপিএল খেলা ভাবলাম 2-4 কোটি টাকা নিয়ে আসবো, কিন্তু আপনার জন্য সেটাও আর হবে না দেখতেছি। ঠিক কাজ হয়েছে আপনার সাথে, আপনি তো আমাদেরকে আগেই বললেন যে আমরা আফগানিস্তানের সাপোর্ট করবো, আফগানিস্তান বাইরে গেলে তারপরে ইন্ডিয়ার সাপোর্ট করবো। আপনি কেন আগে মুখ ফুসকি ইন্ডিয়ার কথা এখানে বলে দিলেন? আয় রে বাঙালি রে, তোরা যে আমাদের মনে স্বপ্ন জাগে দিয়ে সেই স্বপ্ন যে আবার বারবার ভেঙে দিলে, এটা তো আমরা কখনো কল্পনাও করতে পারিনি। অস্ট্রেলিয়া যেখানে আছে গুটি রশিদ অস্ট্রেলিয়াকে ভরে দেওয়ার জন্য, সেখানে সবসময় অল টাইম হাজির হবে। আমি একটা সম্মানিত খেলোয়াড়, আমরা হাজার হাজার প্লেয়ার আমার সম্মান করে, কিন্তু তোমাদের তানজিদ হাসান সাকিব সে কিন্তু আমার সাথে বেয়াদবি করছে। তোমরা একটু আরে শাসন করে দিও। আরে কোহলি ভাই, ও তো মনে করেন একবারে অ্যাগ্রেসিভ বোলিং। ও তো চাচ্ছিল যে আপনার বিসিত মার আপনি বিসি ফেটে ফেলে দেবে, কিন্তু আমি পরে বললাম যে না, বাইরে আনুষ্কা ভাবি আছে, একটু দেখে শুনে বল কর। এরে আমি তো ভাবছিলাম শালা মনে আবল তাবল হইব, হাবলু টাবলু হইব, কিন্তু দেখি শালা তো দেখি আমার থেকে বড় টাউট বাটপার। ওরে আমার ভাই একটা সালাম দেশ। আজকে আমরা ইউএস এর জায়গায় আজকে আমরা যদি সুপার 8 খেলতে পারতাম, তাহলে সাউথ আফ্রিকার জায়গায় আমরা সেমিফাইনালটা খেলতাম আফগানিস্তানের সাথে, আফগানিস্তানকে খেয়ে দিতাম। আসো খেলবো, খেলা হবে। খেলা হবে 27 তারিখ সকাল সন্ধ্যা খেলা হবে, এসো মাঠে, সবাই সাবস্ক্রাইব করো।